নমস্কার দর্শক বন্ধু, অ্যাস্ট্রোগ্লোব গাইড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ একটা শিক্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আলোচনা করব বাস্তুশাস্ত্র অনুযায়ী কোন দিকে, আপনার বাড়ির কোন দিকে ঠাকুর ঘর অর্থাৎ পূজা ঘর করা উচিত এবং কেন। আপনার বাড়ির বা বাস্তুর কোন দিকে ঠাকুর ঘর করা উচিত এবং কেন। বাস্তুশাস্ত্র অনুযায়ী উত্তর পূর্ব দিকটি ঠাকুর ঘরের জন্য সর্বোত্তম দিক হিসাবে বিবেচিত হয়। কারণ উত্তর পূর্ব দিক অর্থাৎ ঈশান কোণকে ভগবান শিব ঠাকুরের অঞ্চল বলা হয়, অর্থাৎ দেবাদিদেব মহাদেবের দিক এই ঈশান কোণ। এই দিকটি দেবগুরু বৃহস্পতি গ্রহের দিক। আপনারা সবাই জানেন এই উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণ বাস্তুপুরুষের মাথা থাকে মহাদেবের দিক, দেবগুরু বৃহস্পতি গ্রহের দিক এবং বাস্তুপুরুষের মাথা এই উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণে থাকে। বাড়ির ঠাকুর ঘর বা পূজা ঘর উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণ অথবা পূর্ব দিকে করা উচিত। এই দিকগুলি আধ্যাত্মিক কাজের জন্য শুভ। এই দিকগুলি ইতিবাচক শক্তি ও পবিত্রতা নিয়ে আসে। উত্তর পূর্ব কোণকে দেবতাদের বাসস্থান হিসাবে ধরা হয়। এটি ইতিবাচক শক্তির প্রধান উৎস। পূর্ব দিকে মুখ করে প্রার্থনা করলে ইতিবাচক শক্তির প্রভাব বাড়ে। এটি সম্পদ ও জ্ঞান বৃদ্ধি করে। এই দিকে অর্থাৎ এই পূর্ব দিকে ঠাকুর ঘর বা পূজা ঘর করলে বাড়িতে শান্তি, সমৃদ্ধি, মঙ্গলময়তা বজায় থাকে। ঠাকুর ঘর হচ্ছে বাড়ির পজিটিভ এনার্জি এবং ভাইব্রেশনের কেন্দ্র। কারণ এটি আপনাদের বাড়িতে দেবতাদের উপস্থিতির কারণে ওই ঐশ্বরিক শক্তির বিকিরণ করে। তাই ঠাকুর ঘর করা উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণ অথবা পূর্ব দিকে করা আমাদের উচিত। উত্তর পূর্ব দিক অথবা পূর্ব দিকে ঠাকুর ঘর করা সম্ভব যদি না হয়, উত্তর দিকেও ঠাকুর ঘর করতে পারেন বা করা যেতে পারে। উত্তর দিকে ঠাকুর ঘর করলে ঈশান কোণ অথবা পূর্ব দিকে মুখ করে পুজোতে অথবা ধ্যানে বসবেন। ঠাকুর ঘর হচ্ছে একটা আমাদের প্রত্যেকের বাড়িতে একটা ভাইটাল
ঠাকুর ঘর হচ্ছে একটা ভাইটাল ঘর, অর্থাৎ ঠাকুর ঘর বা পূজা ঘর। সেখানে সব সময় দেবতাদের পুজো হয়, ঠাকুরের পুজো হয়, তাই সেখানে সবসময় পজিটিভ এনার্জি থাকে। সেই কারণে ঠাকুর ঘর ভেবেচিন্তে আপনারা করবেন। উল্টোপাল্টা জায়গায় ঠাকুর ঘর করা উচিত নয়, বাড়িতে মানসিক শারীরিক সমস্যা দেখা দেবে। তাই ঈশান কোণ যেহেতু শিব ঠাকুরের দিক, দেবাদিদেব মহাদেবের দিক, তা ঈশান কোণে ঠাকুর ঘর করবেন, অথবা পূর্ব দিকে ঠাকুর ঘর করবেন। ঈশান কোণ আর পূর্ব দিকে সম্ভব না হলে উত্তর দিকেও ঠাকুর ঘর করা যেতে পারে। যাই হোক, আজ এটুকুই। ফিরে আসব পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বিদায় চাইছি। অনুষ্ঠান ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর এমনই বাস্তুশাস্ত্র রিলেটেড, অ্যাস্ট্রোলজি, নিউমেরোলজি রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পাশে বেল নোটিফিকেশান ক্লিক করুন। এবং আপনারা যেসব টপিকে, যেসব বিষয় নিয়ে ভিডিও পেতে চান বা দেখতে চান, আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি চেষ্টা করব আপনাদের টপিকে ভিডিও বানানোর। নমস্কার।